আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আজকে আমরা দেশি মুরগির ঝোল রান্না করব আলু দিয়ে। প্রথমে আমি মুরগির মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দুটা মুরগি নিয়েছি আর কাঁচামরিচ পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। এবার আমি ফ্রাই প্যান বসিয়ে তেল গরম দিয়ে দিয়েছি। এবার দিব দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে একটু হালকা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ সহ একটু ভেজে নেব হালকা বাদামি করে। এবার আমি মাংসে লবণ হলুদ মেখে নেব। লবণ হলুদ মেখে রান্না করলে রান্নাটার কালার অনেক সুন্দর হয়, খেতেও ভালো লাগে। এবার আমি পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি। এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে একটু ভেজে নেব। এবার দিয়ে দিব টমেটো, 2টা টমেটো দিয়ে দিয়েছি। এবার টমেটো সহ একটু ভেজে নেব। এবার দিলাম গুঁড়ামরিচ দিয়ে আর একটু ভাজবো। তারপর দিব জিরা ধনিয়ার গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে একটু ভাজবো। ভেজে এবার মুরগির মাংসগুলো দিয়ে দেব। এভাবে দেশি মুরগির ঝোল রান্না করে খেতে খুব ভালো লাগে। একদম 10 মিনিটের মতো আমি এভাবে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এবার একটু ঝোল দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। তারপর আমি এবার আলু দিয়ে দেব। আলু দিয়ে আরও 10 মিনিটের মতো রান্নাটা করে আমি নামিয়ে নেব। ঢাকনা দিয়ে দিলাম। চুলাটা একদম মিডিয়াম আঁচে রেখেছি। এই যে আমাদের রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি। খুব সুন্দর হয়েছে কালারটা। আমি একটু খেয়ে দেখেছিলাম, খুব মজা হয়েছে। আপনারা এইভাবে দেশি মুরগির ঝোল রান্না করে খাবেন। আর আমাদের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, ফেসবুকে ফলো করে দিবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন।